নমস্কার বন্ধুরা, আজকে আমি করছি চালমগজ চিকেন। এটা একটা ইউনিক রেসিপি। তার জন্য দেখো চিকেনগুলো নিয়ে নিয়েছি বাটিতে। আর আমি দেখো এর মধ্যে আদা, রসুন আর সামান্য কাঁচা লঙ্কা পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা অনেকটা পরিমাণেই আমি দিলাম, প্রায় এটা আমি দিয়েছি এই যে চামচটা দিয়েছি এর 4 চামচ মতো ভরে ভরে দিয়েছি। এবার আমি টক দই এর মধ্যে দিয়ে দিলাম। টক দইটাও অনেকটা পরিমাণে দিয়েছি। দেখো এটা প্রায় টক দইটা প্রায় 4 থেকে 5 চামচ মতো ভরে দিয়েছি। আর মাংসটা আমি নিয়েছি, এটা 1 কেজি 200 মতো মাংস আছে আমার। নিয়ে দেখো ভালো করে এটা আমি মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে মাংসের মধ্যে মশলাগুলো ঢোকে। এটা একটা ইউনিক একটা রেসিপি, তোমরা করে দেখো বাড়িতে, খুব দারুণ খেতে হয়। ভাত রুটি সবার সাথে ভালো লাগে। দেখো এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলও দেখো 4-5 পলা মতো দিলাম। দিয়ে এর ভালো করে এবার মেখে নিচ্ছি হাত দিয়েই মাখছি ভালো করে। মেখে নিয়ে আমি 1 ঘন্টা মতো এটা আমি ম্যারিনেশন করতে রেখে দিয়েছি, তোমরা আরও রাখতে পারো। এবার আমি কড়া বসিয়ে নিয়েছি, বসিয়ে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি ওর মধ্যে। নিয়ে গোটা গরম মশলা, তেজপাতা, একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। তারপর পেঁয়াজ কুচিগুলো একে একে এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো, ভালো করে ভেজে নেবো। দেখো চালমগজ নিয়ে নিয়েছি, যেহেতু চালমগজ চিকেন, চালমগজটা ভালো করে বেটে নেবো। নিয়ে দেখো ম্যারিনেশন করা চিকেনগুলো দিয়ে দিয়েছি এর মধ্যে। হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি একটু, এর মধ্যে দেখো জিরে গুঁড়ো পাউডার দিলাম, জিরে পাউডার দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে মাংসটা এবার ভালো করে কষিয়ে নেবো। মাংসে আলাদা কোনো জল লাগে না, যে জল বেরোয় সেই জল দিয়ে একটু কাশ্মীরি মির্চ দিয়ে দিলাম। দেখো যে জল বেরিয়েছে সেই জলেই এটা শুকিয়ে যায়। একটু গরম মশলার গুঁড়ো সামান্য একটু দিয়ে দিয়েছি। এবার টমেটো কুচিগুলো দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে এবার ফাইনালি যেটা রান্না সেটা দেখো, সেই চালমগজটা এর মধ্যে দিয়ে দিয়েছি। তার মধ্যে একটু চালমগজ বাটা দিয়েছি, একটু সর্ষে বাটা, সর্ষে কাঁচা লঙ্কা বাটাও দিয়ে দিয়েছি, যাতে টেস্টটা আরও বেড়ে যায়। দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। দেখো ফুটিয়ে নিয়ে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। নিয়ে আস্তে আস্তে যখনই জলটা টেনে আসবে দেখো, তারপরেই এটা সার্ভ করে দিতে হবে। ভাতের সাথেও দারুণ লাগে, রুটি পরোটা যার সাথে খাবে, নান সবার সাথে ভালো লাগবে, খুব ভালো টেস্ট হয়। করে দেখবে, এটা অনেকটা চিকেন চাপের মতো খেতে লাগে, একটু আলাদা লাগে খেতে। রেসিপিটা ট্রাই করো, আমাকে লিখতে ভুলো না।